আজ এসেছি একটা ছোট্ট সকালের গল্প বলতে। হ্যালো সবাইকে, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। ঠান্ডা প্রায় এসেই গেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো লাগছে, তার জন্য সর্দি লেগেই রয়েছে বাড়িতে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমার খুব ভালো লাগবে। সকালবেলা আমি 6টা নাগাদ ঘুম থেকে উঠে পড়ি। উঠে প্রথমেই আমার কাজ হলো ছেলের স্কুলের টিফিন রেডি করা এবং তার সমস্ত কাজকর্মগুলো করে দেওয়া তাকে ঘুম থেকে তোলার আগে, অর্থাৎ তার জলের বোতল, তার খাবার, তার টিফিন সব কিছু। আর এখন গরম জলই তাকে দিতে হয়, না হলে তারও একটু সর্দি হয়েছে, গলায় ব্যথা হচ্ছে, তাই বাধ্য হয়ে তাকে গরম জলে দিতে হচ্ছে। আমার ছেলের স্কুল শুরু হয় 7:30 থেকে, আর ও 7টা নাগাদ বাড়ি থেকে বেরোয়, সেই জন্য আমি 6:45 নাগাদ ওকে ঘুম থেকে তুলি। তার আগে ওর সমস্ত কাজ রেডি করে রাখি। আর সেদিন হাতে কিছুটা সময় ছিল, তাই রান্নাটাও বসিয়ে দিলাম। কেন কি রান্না সেরে আমাকে স্কুল যেতে হবে। আমিও বেরোই 9টার মধ্যে, আর তার মধ্যে আমি যতটা পারি ঘরের কাজ এগিয়ে রাখতে। যদিও তার পরের বাকি সময় অনেক কাজ থাকে যেগুলো আমার শ্বশুরমশাই করে দেন। এই একটা বড় সাপোর্ট আছে বলেই আমি এখনো অবধি সব কিছু সামলে উঠতে পারছি। আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই সবাই মিলেই কম বেশি কাজ করে সারা দিনকার কাজগুলো আমরা শেষ করি। এটা প্রায় প্রতিদিনেরই ঘটনা, যেটা এখন তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। ওকে রেডি করে স্কুল পাঠানো ওই 15-20 মিনিট আমার কাছে যেন একটা যুদ্ধ চলে। প্রতিদিনই ওকে টেনে টেনে এইভাবে তুলতে হয়, তারপর রেডি করে ওকে স্কুল পাঠাতে হয়। মাঝে মধ্যে অবশ্য এমন দিনও আসে যেদিন ওকে ডাকতে হয় না, নিজে থেকেই উঠে পড়ে। আবার কোনো দিন বায়নার শেষ থাকে না, খাবো না, রেডি হব না, স্কুল যাব না। অথচ রেডি হয়ে যাওয়ার পর আবার তখন আমার স্কুল যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। আমার ছেলে তার দাদুর সাথে স্কুল যায়, সাইকেলে চেপে। এটা ওর কাছে একটা বেশ মজার ব্যাপার। আর এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই ওকে ফুল সোয়েটার, মাংকি টুপি এইসবও পরিয়ে দিতে হচ্ছে, না হলে সাইকেলে করে যাওয়ার সময় বেশ ঠান্ডা লাগে। ইভেন ওকে তো হাত মোজাও পরিয়ে দিতে হয়, না হলে বলে, মামা আমার হাতগুলো বরফ হয়ে যায়, তুমি আমাকে মোজা বের করে দিও। তাই ওকে হাত মোজাও পরিয়ে দিতে হচ্ছে। ওকে রেডি করে দেওয়ার পর আমার কাজ হলো রান্না করা। আমি চলে যাব রান্নাঘরে। আজকে রান্না করছিলাম বাঁধাকপির তরকারি, যেটা করতে বেশ সময় লাগে, তাই ওকে রেডি করার আগেই আমি বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। যদিও শীত এসে গেছে, শীতের বাঁধাকপি, তাও সেদ্ধ হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগেছে। তারপর বাঁধাকপি রান্না করে আমি তারপর ব্রাশ করতে এলাম। কেন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার মতো সময় আমি পাই না। একটু বসে ভালো করে ব্রাশ না করলে ঠিক মন ভরে না, তাই একটু টাইম নিয়েই যখন হাত ফাঁকা থাকে তখনই আমি কাজটা করি। আর কি, এরপর স্নান করে একটুখানি খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে। আর স্কুলের বাকি কথা আবার কোনো এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এবার ঠিক করেছি একটু একটু করে ভিডিও বানাবো আর তোমাদের সাথে আমার জীবনের গল্প করব। দেখি কতটা করে উঠতে পারি। এটা আমার অনেক দিন পর বানানো একটা পুরো ব্লগ ভিডিও। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। বিছানা টিছানা গুছিয়ে খাওয়া দাওয়া করে আমি পুরো রেডি, আর আমি পুরো ঢাকা ফুকি দিয়ে ফেলেছি। বাইরে বেরোনোর আগে আমি ঠিক এভাবেই বাইরে বেরোই। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।